অসংখ্য মানুষ এর আগে ৩০ পয়সা পেত, কিন্তু আজকে আমরা প্রত্যেকটা বাজারকে নিয়ে ১২০ জন সুইপারকে আমরা নামিয়েছি একই সাথে। সাথে আমাদের ময়লা পরিষ্কার করার জন্য লোক থাকছে। পঞ্চমিস্ত্রির যে আমার সিআইসি এখানে শ্রীকান্ত চৌধুরী আছে, কাউন্সিলর গণেশ বচ্চন আছে, সিআইসি বিশাল কবি আছে, সকলেই চেষ্টা করছেন। আজকে আমার নালন্দা মোড়, কল্যাণগড় বাজার, কোচিয়া বাজার, ৮ নম্বর বাজার, বিল্ডিং মোড়, এই সব জায়গাগুলোতে করবো আমরা। এবং সব জায়গাতেই অ্যাডজাসেন্ট সমস্ত ওয়ার্ডের সব কাউন্সিলর ছিলেন, সিআইসিরা ছিলেন। এবং এটা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার যে সবাইকে আমরা পেয়েছি। এবং এই অনুষ্ঠানে যারা ১২০ জন সুইপার, তারা কিন্তু প্রত্যেকেই বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় নেমেছেন। এবং এই দপ্তরের যিনি দায়িত্বে দেখাশোনা করেন সিদ্ধার্থবাবু, তিনিও সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেকেই চেষ্টা করছেন যাতে আমরা শহরটাকে পরিষ্কার রাখতে পারি। পশ্চিমবঙ্গ সরকার যা চাইছে তার সেইটাকে আমরা যেন মূল্য দিতে পারি, সেই চেষ্টা করছি আমরা। আমরা আশা করি যে আমরা সফল হব। এবং আজকে দেখে আমরা খুব আনন্দিত যে যে বাজারগুলো কাজ হয়েছে এই বাজারগুলোতে কোথাও কিন্তু কোনো ময়লা নেই। আমি কল্যাণ বাজারে দেখলাম সাংবাদিক সুকুমারবাবুকে, দেখুন আপনার ময়লা কোথাও আছে কিনা, কোথাও কোনো ময়লা নেই। এবং সবাই খুব পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, তাহলে এই বৃষ্টি উপেক্ষা করে লোক আসতো না। আমরা আনন্দিত এবং আমরা আশা করবো যে আজকের দিনে যেমন মানুষ আনতে পেরেছে, আগামী দিনেও আমাদের সেই পরিষেবা দেবে। এবং আমরা চেষ্টা করবো যাতে সকল মানুষ এই আমাদের পরিষেবা পায়। প্রতিদিন চলবে, প্রতিদিনই চলবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শহরটা যেন ময়লা না থাকে, কীট পতঙ্গ না থাকে, পতঙ্গবাহিত রোগের থেকে মানুষ যেন রেহাই পায়। আমরা আমাদের সাধ্য যে চেষ্টা করব। আমাদের যারা সিএসসি আছেন তারা চেষ্টা করছে, প্রত্যেকেই কৃষা চক্রবর্তী, শ্রীকান্ত চৌধুরী, সমীর দত্ত চেষ্টা করছেন, তারাও আমাদের কাউন্সিলর চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি, সিদ্ধার্থও আছেন এবং যারা ওই ওয়ার্ডের এই দপ্তরের কর্মী তারা সবাই আছেন। অর্থাৎ এটা একার চেষ্টা নয়, এটা প্রত্যেকের যৌথ চেষ্টা, সকলের চেষ্টা। আশা করি যে আমরা পার করে যেতে পারবো সমস্যাগুলোকে। এবং আমরা ডেঙ্গুকে অনেকটাই রোধ করতে পেরেছি। অন্যান্যবার এই সময় যে সব পরিমাণ সংখ্যায় ডেঙ্গু হয়, এবার তার থেকে অর্ধেকও ডেঙ্গু হয়নি। এবং যাদের ডেঙ্গু হয়েছিল তারা কিন্তু সবাই সুস্থই বাড়ি গেছেন। আজকে দেখা গেল কল্যাণগড় বাজারে আপনি ঢাকা নিয়ে ছাড় দিচ্ছেন কেন? আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন বৃষ্টির মধ্যে আমিও যে এদের একজন সাথী সে প্রমাণ করার জন্য এই কাজটা করা। না, একদিনের জন্য করি না, আমরা লোক দেখানোর কাজ করি না, আমরা করি সবার জন্যই। এটা প্রত্যেক দিনই চলবে। এটা কি ডেঙ্গু রোধ করার জন্য? এটা ডেঙ্গু শুধু নয়, পতঙ্গবাহিত সমস্ত রোগের বিরুদ্ধে আমাদের এই অভিযান। অর্থাৎ ময়লাতে যে যে পোকাগুলি হতে পারে সেই জন্য আমরা ময়লাগুলিকে দূরে রাখার চেষ্টা করছি, যাতে এই ময়লা তুলে নিয়ে আমরা বাইরে ফেলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে রাত্রিবেলা যে পরিষেবা চালু হবে নোংরা ফেলা, সেটা একটু যদি বলেন কি হবে? দেখুন ব্যাপার হচ্ছে যে সবজি সকালবেলা কাজ করে যে পরিমাণ কর্মী আমাদের তাতে কুলানো যাচ্ছে না। আমরা সেই জন্য নাইট ওয়ার্কার দিয়েও সমস্ত কাজগুলিকে করার চেষ্টা করছি। এবং রাত্রে যে কাজটা হবে সেটা কিন্তু দিনের মতনই হবে। এবং রাতে যেখানে যেখানে ময়লা থাকবে সেগুলি পরিষ্কার হবে, ঝাড় দেওয়া হবে, সবটাই করে রাতেও কিন্তু দিনের মতন কাজ হবে। এর জন্য কি বাড়তি নিয়ম হবে? বাড়তি নিয়োগ হবে না, এদেরই আমরা ইনভেস্ট করবো, সেকেন্ডটা ব্যাপার মানে ডিউটিটা শিফট হয়ে যাবে। শিফট হবে।